সকল রেমিটেন্স যোদ্ধাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। প্রবাস তথ্য কেন্দ্র পরিবারের লাখ লাখ সদস্য বন্ধুদেরকে যারা দেশে প্রবাসে যেখানে আছেন সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে প্রবাসীদের জন্য নতুন কিছু তথ্য, আসলে খুব বেশি নতুন খবর নেই, তবে তথ্যগুলো নতুন, অনেকেরই হয়তো প্রশ্ন আছে। আর যারা নতুন যুক্ত হয়েছেন, পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন 6 জুন 2025। সন্ধ্যায় এই ভাষণের জন্যই মূলত অপেক্ষা করা, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট ঘোষণা করা হয়েছে 2025-2026 অর্থ বছরের জন্য। সেই বাজেটে প্রবাসীদের নিশ্চয়ই অনেক প্রত্যাশা ছিল। এই জন্য প্রধান উপদেষ্টার ভাষণের জন্য একটু অপেক্ষা করছিলাম যে এই ভাষণে আসলে নতুন কোনো বার্তা আছে কিনা। প্রথাগত ভৌত অবকাঠামো তৈরির খতিয়ান নয়, এই বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে মানুষকে। নজরদারি বৃদ্ধির ফলে রপ্তানি আয় বেড়েছে। অর্থনীতির দুঃসময়ে আমাদের প্রবাসী ভাই বোনেরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে এগিয়ে এসছেন, যার ফলে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আমি জাতির পক্ষ থেকে সকল রেমিটেন্স যোদ্ধাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই যে নতুন যেই বাজেট, সেই বাজেটে প্রবাসীদের জন্য আসলে তেমন কোনো ভালো খবর নেই, বরঞ্চ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে বরাদ্দ ছিল বাজেটে, সেই বরাদ্দ কমানো হয়েছে। আগের অর্থবছর যে অর্থবছর চলে গেল, সেখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল 1140 কোটি টাকা। আর প্রস্তাবিত যেই বাজেট 2025-26 অর্থ বছরের জন্য, সেই অর্থ বছরের বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে 855 কোটি টাকা, 285 কোটি টাকা কম, অর্থাৎ 25% কম বরাদ্দ দেওয়া হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন্য। যেখানে এরা আগে বিভিন্ন সময় বরাদ্দ বাড়ানোর জন্য দাবি করা হচ্ছিল, এখানে আসলে কমানো হয়েছে 25% আগের অর্থ বছরের চেয়ে। এছাড়া ব্যাগেজ বা লাগেজ সুবিধায় সাধারণত যেটি 2টি মোবাইলের বেশি আনা যাবে কিনা, এটি নিয়ে অনেক দাবি বা আলোচনা ছিল। আসলে এখানে কোনো নতুন ঘোষণা এখন পর্যন্ত আসেনি, সেই আগের যেই নীতিমালা বা নিয়ম সেটিই রয়েছে এখন পর্যন্ত। একই সাথে রেমিটেন্সের উপর যে 2.5% প্রণোদনা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে আপনি 100 টাকা পাঠালে 2.5 টাকা জমা হয়, 1000 টাকা 250 টাকা। সেটি গেল অর্থ বছরেই তখনকার মন্ত্রী সচিব ওনারা প্রস্তাবনা করেছিলেন, বা তার আগেও করেছিলেন, যে এটিকে 5% করার জন্য, না হলে 3%, 4% করার জন্য বিভিন্ন সময় প্রস্তাবনা দেওয়া হয়েছিল, বা আমরাও বিভিন্ন সময় সরকারের যখন কথা বলার সুযোগ হয়েছিল তখন এই দাবিগুলো বা প্রস্তাবনাগুলো দিয়েছিলাম। কিন্তু সেই জায়গাতেও কোনো পরিবর্তন আসলে নেই। উল্টো কিছু কিছু বিশেষায়িত ব্যাংক বা কিছু কিছু ব্যাংক যেখানে বাড়তি সুবিধা দিত, সেটিও আসলে এটি ছিল মানে একেবারে বাধ্যতামূলক না, তাদের খুশি মতো বাণিজ্যিক ক্ষেত্র বা সুবিধা চিন্তা করে, ব্যবসায়িক স্বার্থ চিন্তা করে দিত, সেটিও অনেক ব্যাংকই দিচ্ছে না, সেটি প্রবাসীদের কেউ কেউ জানিয়েছেন। এখন এতগুলো খারাপ খবর বা ভালো খবর নাই, সেই জায়গাতে ভালো খবর একটি আসতে পারে। অনেকেই একটি কর হার প্রবাসীদের জন্য বা অনাবাসী বাংলাদেশিদের জন্য যে কর আরোপের বিষয়টি একটি তালিকা অনেকেই দিচ্ছিলেন, আমার কাছেও বিভিন্নভাবে পাচ্ছিলাম, সেটির সত্যতা নিয়ে অনেকে বলেছেন। তবে এটি হচ্ছে যে 26 সালের জুলাই মাস থেকে এটি কার্যকর, অর্থাৎ পরবর্তী অর্থ বছর থেকে কার্যকর হবে বলে এখন পর্যন্ত এটি জানা গেছে। এটি মূলত অনিবাসী বাংলাদেশি সহ সকল স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অভিভুক্ত পরিবারের ক্ষেত্রে মোট আয়ের উপর কর হার নিম্নরূপ। করমুক্ত আয়ের সীমা হচ্ছে 3,75,000 টাকা পর্যন্ত কর দিতে হবে না। এরপরে প্রতি 3 লাখের জন্য হচ্ছে যে 10%, 4 লাখ হচ্ছে 15%, 5 লাখ পর্যন্ত হচ্ছে 20%, 20 লাখ হচ্ছে 25%, এর উপরে গেলে হচ্ছে 30% কর দিতে হবে। এটি হচ্ছে যে এই তালিকা অনুযায়ী। তবে জুলাই অভ্যুত্থানে যারা জুলাই যোদ্ধা আহত, তাদের 5,25,000 টাকা পর্যন্ত বাৎসরিক আয়ে কর দিতে হবে না 65 বছরের উপরে, এবং মহিলা করদাতাদের জন্য 4,25,000 টাকা পর্যন্ত বাৎসরিক ইনকাম থাকলে তাদের কর দিতে হবে না। তাহলে এই বাজেট বা নতুন অর্থ বছরে প্রবাসী বন্ধুদের জন্য ভালো খবর, মন্দ খবর, আশার খবর, সম্ভাবনার খবর সব কিছু এটুকুই। তবে এবার একটু আমার পর্যবেক্ষণ বা মন্তব্য ছোট করে করতে চাই। সেটি হলো, প্রবাসীরা হচ্ছেন দেশের জন্য শুধু দিয়ে যান। শুধু দিয়ে যান বলতে প্রবাসীরা এই দেশের কোনো কিছু ব্যবহার করেন না। তাদের যে মৌলিক অধিকার একজন নাগরিক হিসেবে
তার কোনো কিছু ব্যবহার করেন না, এমনকি দেশের অক্সিজেনটুকু ব্যবহার করেন না প্রবাসীরা। তারা যা ইনকাম করেন, যা রোজগার করেন, তাই তারা দেশে পাঠিয়ে দেন। দেশের অর্থনৈতিক চাকা যেমনি সচল হয়, তাদের পরিবারেরও কল্যাণে বা উপকারে কাজে লাগে। আমাদের সরকার, রাষ্ট্র সবসময় বলেন প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, প্রবাসীরা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছেন, আপনারাই তো দেশকে বাঁচিয়ে রেখেছেন, আপনারাই তো দেশের সব কিছু করছেন, আপনারাই সব কিছু করছেন। কিন্তু আপনাদের জন্য আমরা কি করছি, সরকার, রাষ্ট্র, সেই চিন্তা আমরা করি কিনা? এখন পর্যন্ত এটুকুই। ভালো থাকবেন। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।